পৃথিবীতে প্রায় 200টির অধিক রাষ্ট্র রয়েছে, আর সেই সমস্ত রাষ্ট্রের ভিতরে ম্যাক্সিমাম রাষ্ট্রগুলোই ব্যবহার করে যাচ্ছে টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া। এর ভিতরে কোনো রাষ্ট্রে মনিটাইজ পাওয়া যায়, কোনো রাষ্ট্রে এখনো মনিটাইজের অপশন চালু করা হয়নি। তারপরেও কন্টিনিউয়াসলি মানুষ চালিয়ে যাচ্ছে এই সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের প্রায় 12 কোটি মানুষেরও বেশি প্রতিনিয়ত ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সহ নানান ধরনের সোশ্যাল মিডিয়ার অ্যাপস গুলো ব্যবহার করে যাচ্ছে। এই অ্যাপস গুলো আমাদেরকে যেমন আধুনিকতার শীর্ষে নিয়ে পৌঁছে দিয়েছে, ঠিক তেমনি আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে যাচ্ছে দিন দিন। এইগুলো এমনই একটি অ্যাপস, এখানে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। আর এই অ্যাপস গুলোতে কন্টেন্ট ক্রিয়েট করে অনেকেই কামিয়ে নিচ্ছে লাখ লাখ ডলার। এত কিছুর পরে কিন্তু একটি কথা থেকেই যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন কিছু ছড়ানো হয় যেগুলা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। শুধু বিভ্রান্তি সৃষ্টি করে না, কিছু কিছু মানুষের জীবনও হুমকির মুখে ফেলে দেওয়া হয়। এবং এই সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা তথ্য ছড়ানোর কারণে অনেকেই লজ্জায় বাইরে বের হতে পারে না। আর যাদেরকে নিয়েই এই ধরনের উল্টাপাল্টা তথ্য ছড়ানো হয়, তারা মূলত আসলে এইসবের কিছুই জানে না কিংবা বুঝে না। গত এক সপ্তাহ যাবৎ বাংলাদেশ ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে রাজকন্যা নামের ছোট্ট একটি বাচ্চার ভিডিও ঘুরপাক খাচ্ছে। এই ভিডিওটি এমন ভাবে ভাইরাল হয়েছে, বাংলাদেশে গত 1 মাস যাবৎ কোনো ভিডিও এমন ভাইরাল হয়নি। মেয়েটির নাম দিয়েছে রাজকন্যা, গরিবের ঘরে রাজকন্যা। আবার অনেক ফেসবুকে গিয়ে দেখি টাইটেলে লেখা গরিবের ঘরে রাজকন্যা কিভাবে আসলো। যে ভদ্র মহিলার কোলে বাচ্চাটি ভাইরাল হয়েছে, অনেকে প্রশ্ন করে এই বাচ্চাটি ওই ভদ্র মহিলার নয়। আবার অনেকে বলে বাচ্চাটিকে ভদ্র মহিলা চুরি করে এনেছে। এমন নানান জনে নানান ভাবে নানান কথা বলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। অথচ অনেকে জানেও না এই বাচ্চাটির আসল নাম কি। হ্যাঁ, এটাই সত্যি, কারণ সবাই রাজকন্যাকে নিয়ে ব্যস্ত, কিন্তু রাজকন্যার যে সত্যিকারীর একটি নাম রয়েছে আমরা রীতিমতো সেটাই ভুলে গিয়েছি। আসলে মেয়েটির নাম হচ্ছে মিন্নি, তার মা খুব আদর করে নাম রেখেছে মিন্নি। আর এই মিন্নির গল্প হচ্ছে, মিন্নি যখন তার মায়ের গর্ভে 6 মাস বয়স, তখনই মিন্নির বাবা মিন্নির মাকে ছেড়ে চলে যায়। আর এই মিন্নির মা বিভিন্ন বাসা বাড়িতে গৃহবন্দীর কাজ করে এক সময় এই মিন্নিকে দুনিয়াতে আনে। এখানেও রয়েছে মিন্নির মার অনেক বড় কষ্টের একটি গল্প। মিন্নি যখন ডেলিভারি হবে, তখন মিন্নির মায়ের হাতে ছিল না একটি কানাকড়িও। তখন মিন্নির এক মামা এলাকাবাসীর সাহায্যে, এলাকাবাসী থেকে চাঁদা তুলে তখন মিন্নির মার ডেলিভারি করানো হয়। আর সেই সুবাদে এই পৃথিবীতে আসে আর একটি নিষ্পাপ প্রাণ। আপনারা কি ভেবেছেন মিন্নি পৃথিবীতে আসার পরে মিন্নির মার কষ্ট মুছে গেছে? না, মিন্নি পৃথিবীতে আসার পরে নিয়মিত তার মায়ের বুকের দুধ ঠিক মতো পাচ্ছিল না। তখন মাত্র কয়েকদিনের বাচ্চা রেখে মিন্নির মা আবারও বের হয়ে পড়ে রিজিকের তাগিদে, ছুটে বেড়ায় বিভিন্ন মানুষের বাসা বাড়িতে। আর এইভাবেই তিল তিল করে গড়ে উঠে মিন্নি ও মিন্নির মায়ের জীবন। তবে আমরা আসলে এর কিছুই জানতাম না, আর এই বিষয়টা আলোচনার তুঙ্গে থাকার কোনো বিষয়ও ছিল না। বাট আমাদের চিন্তা ভাবনা এতটা নোংরা, আমরা ইউটিউব আর ফেসবুকে টাকা কামানোর নেশায় অন্ধ হয়ে গেছি। মিন্নির মা একদিন মিন্নিকে নিয়ে রাস্তায় বের হয়েছে, ঠিক ওই সময় এক ইউটিউবার একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে, গরিবের ঘরে রাজকন্যা। হ্যাঁ, এই সেই রাজকন্যা ওরূপে মিন্নি। তখন থেকে শুরু হয় মিন্নি ও মিন্নির মায়ের উপরে এক অমানসিক যন্ত্রণা। হ্যাঁ, এতক্ষণ যা শুনেছেন এটাই হলো বাস্তবতা। মিন্নি ও তার মা ভাইরাল হওয়ার মতো তেমন কেউ না। আমাদের এই সমাজে আমাদের মতো কিছু ইউটিউবার রাস্তাঘাটে যা পায় তাই নিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড দেওয়ার চেষ্টা করে। এতে করে ওই ব্যক্তির লাভ ক্ষতির হিসাব আমরা কখনই করি না। আপনারা দেখেছেন মিন্নির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দিন থেকে শুরু করে আজ পর্যন্ত মিন্নির মা ও মিন্নি ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারে না। একের পর এক বিভিন্ন ইউটিউবাররা তাদের বাসায় গিয়ে প্রতিনিয়ত তাদেরকে মেন্টালিটি প্রেসার ক্রিয়েট করতেছে। উনি ছবিটা ছাড়ার পর থেকে আমি একটু ছিলাম, 2টা দিন ছিলাম, মানে এমন পর্যায়ে গেছে আমি এক সময় ভাবছিলাম যে আমি নিজে আত্মহত্যা করি, জানেন। অথচ এই ছোট্ট বাচ্চাটি জানেই না তার জীবনের উপর দিয়ে কি পরিমাণে ঝড় যাচ্ছে। এতটুক একটা বাচ্চাকে নিয়ে যদি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, ডেফিনেটলি তার মাথায় অনেক প্রেসার পড়বে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, এখানে আপনি চাইলেই ভালো কাজ করতে পারেন, আবার চাইলে খারাপ কাজও করতে পারেন। কিন্তু আপনি যাই করেন এর একটা সীমাবদ্ধতা থাকা উচিত। যে সমস্ত ইউটিউবার ও ফেসবুকাররা মিন্নির ছবি ফেসবুকে আপলোড করে রাতারাতি ভাইরাল হয়েছেন, আপনাদের এই প্রচারণার কারণে আজ মিন্নি ও মিন্নির মায়ের জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। কি করব, বাচ্চাটা নিয়ে আমি রাস্তাঘাটে বেরোতে পারি না। নাহলে আমাকে যে এতটুকু বিপদে ফেলেছে তার বিচারা কি করবে? আমি আমার এই বাচ্চার যত ডকুমেন্ট লাগে, এই বাচ্চাদের সত্যিকারে আমার তার প্রমাণ আমি দিব।
এখন এই মহিলা কাঁদে আর বলে এই বাচ্চা আমার, আমি সব ধরনের ডকুমেন্ট দিতে পারি। কারণ আপনারা এটা যেভাবে সমাজে প্রেজেন্ট করেছেন যে মিন্নি ওই মহিলার সন্তান না, এটা দেখেছে সারা দুনিয়া, সারা পৃথিবী। আর এই কারণে মিন্নির মা এখন মিন্নিকে নিয়ে বাইরে বের হতে লজ্জা পাচ্ছে। গতকালও একজন কন্টেন্ট ক্রিয়েটর মিন্নির বাসায় গিয়ে মিন্নির ভিডিও করার সময় এলাকাবাসী চড়াও হয়ে গিয়েছে যে ভাই আপনারা এসব কি শুরু করছেন। এক পর্যায়ে ওই কন্টেন্ট ক্রিয়েটরকে মারতে যাবে তারা। আর এটাই হচ্ছে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মানুষ যতই দুর্বল থাকুক সে স্ট্রংলি দাঁড়িয়ে যায়। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর কেউ কখনো গিয়ে মিন্নি ও তার মাকে ডিস্টার্ব করবে না, প্লিজ তাদেরকে একটু একা ছেড়ে দিন। মাত্র কয়েকদিন আগেও তারা জানতো না সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ফেসবুক কি, অথচ সেই মানুষগুলোই এখন দেখে সোশ্যাল মিডিয়া আর ইউটিউব তাদেরকে নিয়ে ব্যস্ত। এটা কোনো শিক্ষার বিষয় নয়। এই সমস্ত আলতু ফালতু ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্তির ভিতরে ফালাবেন না প্লিজ। এই মায়ের গর্ভে মিন্নি আসছে, এটার জন্য তো মিন্নির মায়ের দায়ী নয়, আল্লাহ পাকি এই মায়ের গর্ভে মিন্নিকে পাঠিয়েছে। আপনারা এখন যেটা করতেছেন যে এই মায়ের গর্ভে এই সন্তান কিভাবে আসলো, গরিবের ঘরে রাজকন্যা, এইসব কথা বলে মিন্নির মাকে এক ধরনের অপমানি করা হচ্ছে। এই মায়ের গর্ভে মিন্নি আসে কিভাবে, এই মায়ের ঘরে রাজকন্যা আসে কিভাবে, এটা যদি প্রশ্ন করতে হয় আল্লাহকে করুন। আল্লাহ কেন এখানে পাঠালো, আল্লাহকে করুন। কেন অযথা একটা নিরীহ মহিলাকে আপনারা বিভ্রান্তির ভিতরে পালাচ্ছেন? যারাই এই সমস্ত কাজে লিপ্ত প্লিজ এখান থেকে সরে আসেন। তবে চলে যাচ্ছি না, আপনাদের মাঝে আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। বরাবরের মতো কথা একটাই, পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।